আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কোথায় সিএসআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, মুম্বাইয়ে। পরের প্রশ্ন যেটা বলেছে, এফআইডিই চেস ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়, অর্থাৎ কোন দেশে এফআইডিই চেস ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, ভারতে। পরের প্রশ্ন যেটা বলেছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান চতুর্থ, তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন মাইকেল মার্টিন? অর্থাৎ মাইকেল মার্টিন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা বলেছে, এফআইসিসিআই FRAMES 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এফআইসিসিআই FRAMES এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে। পরের প্রশ্ন যেটা বলেছে, ডায়মন্ড ইমপ্রেসড অথরাইজেশন স্কিম চালু করলো কোন মন্ত্রণালয়? এখানে স্কিম হবে না, এটা হবে স্কিম। তো ডায়মন্ড ইমপ্রেসড অথরাইজেশন স্কিম চালু করলো বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো কোন কোম্পানি? অর্থাৎ হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো ভারতের প্রথম টাটা স্টিল, তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম AI ইউনিভার্সিটি কোথায় খোলা হবে? অর্থাৎ ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি খোলা হবে মহারাষ্ট্রে, তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, রকেটের উপাদানগুলোর জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করলো কে? তো রকেটের উপাদানগুলোর জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করলো IIT হায়দ্রাবাদ, তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লর্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কে রয়েছেন বর্তমানে? গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লর্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন ভারত, তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, জাতীয় অপেরা দিবস কবে পালিত হয়? জাতীয় অপেরা দিবস পালিত হয় 8ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন যেটা বলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ, ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি স্থাপন করা হবে কোথায়? ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি স্থাপন করা হবে জাপানের রাজধানী টোকিওতে, তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হিসেবে উঠে এলো কোন দেশ? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হিসেবে উঠে এলো ভারত, তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, VSHORADS নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল তৈরি করলো কোন সংস্থা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর, DRDO এই সংস্থা তৈরি করলো। পরের প্রশ্ন যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মধ্যপ্রদেশের কোন জেলায় প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল সেন্ট্রাল জু অথরিটি? অর্থাৎ সেন্ট্রাল জু অথরিটি মধ্যপ্রদেশের রেওয়া জেলায় সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল, তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, ভারতের প্রথম MSCI ইন্ডিয়া ইন্ডেক্স ETF চালু করলো কে? ভারতের প্রথম MSCI ইন্ডিয়া ইন্ডেক্স ETF চালু করলো কোটাক মহিন্দ্রা বা কোটাক মিউচুয়াল ফান্ড বা কোটাক মহিন্দ্রা ব্যাংক। পরের প্রশ্ন যেটা বলেছে, 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে কোথায়? নবমতম এশিয়ান গেমস বা শীতের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনে, তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, সোনি গ্রুপ কর্পোরেশনের নতুন CEO হিসাবে কে নিযুক্ত হলেন? সোনি গ্রুপ কর্পোরেশনের নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন হিরাকোরি টোটোকি। পরের প্রশ্নে যেটা বলেছে, সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করলো WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করলো, তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্নে যেটা বলেছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনিউরশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং 2025 কোথায় অনুষ্ঠিত হবে?
তো ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রিনিয়রশিপ ওয়ার্ক গ্রুপ মিটিং 2025 অনুষ্ঠিত হবে ভারতে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে।